23 লাখ স্টুডেন্ট, তার মধ্যে মাত্র 55,000। তুমি যদি ঠিক করে পার্সেন্টেজের হিসাব করো, ওপরে 55,000, নিচে 23 লাখ ইন্টু 100 হিসাব করে দেখো, প্রায় মাত্র 2% স্টুডেন্ট সারা ভারত থেকে নিটের এক্সামে চান্স পায়। যারা নিটে চান্স পায় না কিন্তু তাদের স্বপ্ন আমি ডাক্তারি হব, অন্য কিছুর জন্য লড়বো না, তারা কি করে? একটা মেয়ে নিট কোয়ালিফাই করতে পারিনি, তার বাবা তাকে মারে এবং সেই মেয়েটা সায়েন্স নিয়ে যখন প্রত্যেক বছর মাধ্যমিক থেকে ক্লাস 11-এ যখন স্টুডেন্টরা ভর্তি হয়, তাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টের, একটা ব্যাচের মধ্যে যদি 30টা স্টুডেন্ট পড়ে তার মধ্যে 28 থেকে 29টা স্টুডেন্টের স্বপ্ন থাকে ডাক্তার হওয়া। বাবু তুই কি হবি? ডাক্তার। বাবু তুই কি নিয়ে পড়বি? নিট দেবো। স্বপ্ন একটাই থাকে, ডাক্তার। নিজেকে চিন্তা করে দেখো, বেশিরভাগ সময় মোবাইলেই কেটে যায়। আমি মিথ্যা কথা বলছি না। কিভাবে শেষ হয়ে যায় সেই আমাদের আপকামিং, আমাদের ভবিষ্যতের সেই প্রজন্ম। ফিজিক্সের একটা টপিক বোঝবার জন্য 11-এর অনেক টপিকের দরকার লাগে, আর যদি নাও লাগে আমি মেনে নিলাম, কেউ হয়তো খুব আলট্রা লেভেলের লোক, সে হয়তো বেসিকটুকু শিখেও করে দিচ্ছে, মানলাম, মেনে নিলাম। আমি যখন নিট এক্সামের জন্য কোয়ালিফাই করবে তখন তুমি কি করবে? প্রায় 2% মতো স্টুডেন্টই একমাত্র গভর্নমেন্ট কলেজের জন্য কোয়ালিফাই হতে পারবে, আর নয়তো তোমার বাবার টাকা থাকতে লাগবে। ভারতবর্ষ যেখানে প্রতিনিয়ত প্রচুর ছাত্রছাত্রী স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার, বলা হয় ডাক্তারের স্থান নাকি ভগবানের পরে, একমাত্র ভগবানের পরে যদি কেউ প্রাণ ফিরিয়ে দিতে পারে সে হলো ডাক্তার। তাই এই ডাক্তার হওয়ার স্বপ্ন ভারতে প্রচুর ছাত্রছাত্রী দেখে। তাদের স্বপ্ন মানুষকে সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, ডাক্তার হয়ে নিজের জীবনটাকে অতিবাহিত করা। কিন্তু এই ডাক্তারি পরীক্ষার জন্য যে স্বপ্ন নিয়ে স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা এগিয়ে যায়, তারা জীবনের কোন কোন সমস্যার মধ্যে দিয়ে যায়, তারা জীবনে প্রতিনিয়ত কিভাবে নিজের স্বপ্নগুলোকে শেষ করে দেয়, তারা প্রতিনিয়ত কিভাবে আস্তে আস্তে হতাশার দিকে ঢেলে পড়ে, তারা প্রতিনিয়ত কিভাবে ডিপ্রেশনে চলে যায় এবং ডিপ্রেশনের পরে চলে আসে হতাশা, জীবন শেষ, আত্মহত্যা, গ্লানি, সবার অপমান। আমাদের এই ভারতবর্ষে প্রতিনিয়ত ডাক্তারের জন্য যারা স্বপ্ন দেখে তারা দিন রাত এক করে পরিশ্রম করতে থাকে, একটাই স্বপ্ন, একটাই লক্ষ্য নিয়ে ডাক্তার হব। ভারতে যখন নিট পরীক্ষা হয় প্রত্যেক বছর প্রায় 20 থেকে 23 লাখ স্টুডেন্ট ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে নিট এক্সাম দিতে যায়। যখন নিটের রেজাল্ট বেরোয় তখন প্রায় 55,000, 50 থেকে শুরু করে মাত্র 55,000 সিট গভর্নমেন্ট কলেজের জন্য সারা ভারতে রয়েছে, যেখানে মাত্র 50 থেকে 55,000 সিট স্টুডেন্টরা চান্স পায় একটা গভর্নমেন্ট কলেজে পড়বার। মানে 23 লাখ স্টুডেন্ট, তার মধ্যে মাত্র 55,000। তুমি যদি ঠিক করে পার্সেন্টেজের হিসাব করো, ওপরে 55,000, নিচে 23 লাখ ইন্টু 100 হিসাব করে দেখো, প্রায় মাত্র 2% স্টুডেন্ট সারা ভারত থেকে নিটের এক্সামে চান্স পায়, একটা সরকারি কলেজে চান্স পায়। আর নয়তো যদি কারোর ফ্যামিলির ইনকাম অনেক বেশি থাকে বা কারোর বাবার অনেক টাকা থাকে, তাহলেই সে প্রাইভেট কলেজে পড়তে পারবে, যেখানে প্রায় কোটি টাকার কাছে খরচ। 1 কোটি 80 লাখ, 85 লাখ, 90 লাখ, 95 লাখ, এরকম একটা প্রাইভেট কলেজে খরচা ডাক্তার হওয়ার জন্য বা ডাক্তারি পড়বার জন্য। তাই জন্য সরকারি কলেজের সেখানে সুযোগ মাত্র 2%। তার মানে যে 23 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তার মধ্যে সবাই কিন্তু সরকারি কলেজ পাবে না, সবাই কিন্তু নিটে চান্স পাবে না। যারা পাবে না তারা কি করে প্রত্যেক বছর? যারা নিটে চান্স পায় না কিন্তু তাদের স্বপ্ন আমি ডাক্তারি হব, অন্য কিছুর জন্য লড়বো না, তারা কি করে? পরের বছর আবার ড্রপ নিয়ে এক্সাম দেয়। এক্সাম দিল, দেখা গেল হয়তো সামনের বছরও এক্সাম হলো না, তার হয়তো নিট ক্লিয়ার হলো না। মানুষ, একটা সাধারণ মানুষ, সে স্টুডেন্ট বাদই দাও, একটা সাধারণ মানুষও যদি সেখানে থাকে সে ভেঙে পড়ে। আমি প্রথমবার অ্যাপিয়ার করেছি, আমি নিট কোয়ালিফাই করতে পারিনি। আমি দ্বিতীয়বার অ্যাপিয়ার করলাম, নিট কোয়ালিফাই করতে পারলাম না। মনের মধ্যে একটা ভয় জন্মায়, একটা হতাশা জন্মায়, একটা আশাহত হয়ে যায় একটা মানুষ। তার সঙ্গে সঙ্গে আশেপাশের অপমান, এমনকি বাড়ির ফ্যামিলির যারা সেই স্টুডেন্টটার মাথার উপরে আছে তারাও বলা শুরু করে তোর দ্বারা হয়তো ডাক্তারি হবে না, তুই অন্য কোনো প্রফেশন চুজ কর। তবু সেই স্টুডেন্টটা দাঁতে দাঁত চেপে লড়াই করবার জন্য আবার নিটের এক্সাম দেয়, আবার সে চেষ্টা করে আর একবার ঘুরে দাঁড়ানোর, আর একবার লড়াই করার, আর একবার দুনিয়াকে দেখিয়ে দেওয়ার যে আমি শেষ হয়ে যাইনি, আমি আছি, আমি আজও আছি। এইভাবে যখন সেই স্টুডেন্টটা আবার পরীক্ষায় বসে, সে যখন আবার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায়, আবার যখন নিটের পরীক্ষা দেয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 2%-এর মধ্যে সে আসতে পারে না। হয়তো সমস্ত দিন নিজেকে নিংড়ে দিয়েও, প্রত্যেকটা মুহূর্তে নিজের জন্য লড়াই করেও, সবার জন্য পরিশ্রম করেও, দাঁতে দাঁত চেপে লড়াই করেও, প্রতিটা স্বপ্ন দেখা এবং প্রত্যেকটা ঘুমহীন রাত, সেটা শুধুমাত্র সেই স্টুডেন্টটা জানে, সেটা শুধুমাত্র তার বাবা মা জানে, ম্যাক্সিমাম তার টিচাররা জানে। একটা ডাক্তার হওয়ার পেছনে তার যে রক্ত, তার যে মাংস, তার যে ঘাম, তাদের প্রত্যেকের লড়াই বিন্দুতে বিন্দুতে লেগে আছে, সেটা একমাত্র সেই স্টুডেন্টটা জানে। সে কত রাত ঠিক করে ঘুমায়নি সেটা সে জানে, সে কত সময় ঠিক করে খাবার খাওয়ার সময় পায়নি সেটা সে জানে। প্রচুর বিয়ে বাড়ি, অনুষ্ঠান, সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেখানে হয়তো সে যেতে পারেনি। কেন? স্যাক্রিফাইস, আত্মোৎসর্গ, আত্মবলিদান। তারপরেও প্রথমবার একবার এক্সাম দিল, ফেল,
তারপরে এবার এক্সাম দিল, কোয়ালিফাই হলো না, তারপরে ড্রপ নেওয়ার পর আবারও যদি ফেল হয়, আবারও যদি সে সেই এক্সামে ঠিকভাবে কোয়ালিফাই না করতে পারে, জীবন বলে সত্যি হয়তো আর কিছু থাকে না। অনেক স্বপ্ন, অনেক আশা হওয়ার পর আশেপাশ থেকে তখন কি কথা আসে, ফ্যামিলি থেকে তখন কি কথা আসে, কখনো জানো, কখনো ভেবে দেখেছো সেটা কি আসে? তোর দ্বারা নিট হবে না, তুই একটা কাজ কর, তোর নিটের এক্সামটাকে বাদ দিয়ে কোনো সাবজেক্ট নিয়ে অনার্সে ভর্তি হয়ে যা বা পাস কোর্সে ভর্তি হয়ে যা। তুই পারবি না, তোর দ্বারা হবে না, তোর জন্য নিট নয়, তুই ডাক্তার হতে পারিস না। আশপাশ থেকে কথা আসে, আশপাশ থেকে গুজব আসে, সবাই তোমাকে ক্রিটিসাইজ করতে থাকে। বাড়িতে যে বাবা মা তারাও ক্রিটিসাইজ করে অনেক সময়, সবাই নয়। রিসেন্টলি তুমি শুনে থাকবে, রিসেন্টলি নিটের জন্য একটা মেয়ে নিট কোয়ালিফাই করতে পারিনি, তার বাবা তাকে মারে এবং সেই মেয়েটা মারা যায়। রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা। রাহাত স্যার এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিল যে বাবা মেয়েকে খুন করলো নিট পরীক্ষা কোয়ালিফাই না করবার জন্য। এখানে তো শারীরিকভাবে মেয়েটার মৃত্যু হলো। আমি প্রচুর স্টুডেন্টকে এরকমও দেখেছি যারা নিট কোয়ালিফাই করতে না পারার জন্য খবরের কাগজে পড়েছি, তারা রীতিমতো ডিপ্রেশনে চলে গেছে। আমার নিজের প্রচুর স্টুডেন্ট নিট কোয়ালিফাই করতে না পারার জন্য ডিপ্রেশনে চলে গেছে। তারা ভেবে নিয়েছে তাদের জীবন হয়তো শেষ, তারা ভেবে নিয়েছে জীবনে হয়তো আর কিছু করতে পারবো না, তারা ভেবে নিয়েছে যে জীবনের হয়তো সমস্ত রাস্তা, সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, তারা ভেবে নিয়েছে যে তার পিঠটা হয়তো দেওয়ালে ঠেকে গেছে। সত্যিই কি তাই? নিজেকে প্রশ্ন করো। প্রশ্নটা তোমাদের কাছে, একটা নিট এক্সাম, একটা নিট পরীক্ষা কোয়ালিফাই করতে না পারার অর্থ কি? জীবন থেমে যাওয়া। একটা নিট এক্সামে আমি পাস করতে পারলাম না বা একটা নিট এক্সাম আমি কোয়ালিফাই করতে পারলাম না, তার মানে কি আমি শেষ হয়ে গেলাম? তার মানে কি আমার জীবনে আর কিচ্ছু নেই? ভেবে দেখো, প্রশ্ন করো নিজেকে। এইভাবে প্রত্যেকটা বছর যখন ড্রপ নিতে থাকছে একটা স্টুডেন্ট, আর বছরের পর বছর যখন তার নিট কোয়ালিফাই হচ্ছে না, তখন সেই স্টুডেন্টটা কি করে জানো? কখনো তার মনের কথা জানবার চেষ্টা করেছো? আমি প্রচুর স্টুডেন্টকে এরকম দেখেছি যে নিট কোয়ালিফাই করতে না পারার জন্য যখন চারপাশ থেকে অপমান, পরিবারের থেকে পাওয়া অপমান, যখন তার নিজের স্বপ্ন ভেঙে চোখের সামনে চুরমার হয়ে যেতে দেখেছি, তখন আমি দেখেছি সেই স্টুডেন্টটা শেষ পর্যন্ত হার মেনে নিয়েছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সমস্ত লড়াই ছেড়ে আত্মহত্যার পথও বেছে নিতে দেখেছি। প্রচুর স্টুডেন্ট বেছে নিতে দেখেছি যে জীবন থেকে শুধুমাত্র একটা নিট এক্সাম, একটা পরীক্ষার জন্য জীবনটাকে কিভাবে শেষ করে দিতে আমি দেখেছি। এইভাবে শেষ হয়ে যায় একটা তরতাজা প্রাণ, এইভাবে শেষ হয়ে যায় সেই আমাদের আপকামিং, আমাদের ভবিষ্যতের সেই প্রজন্ম যারা হয়তো ডাক্তার হতে নাও পারতো, কিন্তু অন্য কিছু তো হতে পারতো। তারা হয়তো ডাক্তার হতে না পারলো, অন্য কোনো জিনিসের জন্য তো তারা লড়তে পারতো, অন্য কিছুর জন্য তো তারা পরিশ্রম করতে পারতো। কিন্তু তারা যখন শেষ হয়ে যায় চোখের সামনে, যখন একটা প্রজন্মকে আমি দেখছি শেষ হয়ে যেতে, আমি দেখতে পাই সায়েন্স নিয়ে যখন প্রত্যেক বছর মাধ্যমিক থেকে ক্লাস 11-এ যখন স্টুডেন্টরা ভর্তি হয়, তাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টের, একটা ব্যাচের মধ্যে যদি 30টা স্টুডেন্ট পড়ে, তার মধ্যে 28 থেকে 29টা স্টুডেন্টের স্বপ্ন থাকে ডাক্তার হওয়া। বাবু তুই কি হবি? ডাক্তার। বাবু তুই কি নিয়ে পড়বি? নিট দেবো। স্বপ্ন একটাই থাকে, ডাক্তার হওয়া। যেই দেবো সেরকমও স্টুডেন্ট থাকে, থাকে না তা না, আদার সাবজেক্ট নিয়ে পড়বো সেরকম স্টুডেন্ট থাকে, কিন্তু একটা ব্যাচের 90%-এর ওপর স্টুডেন্ট থাকে যারা কেবলমাত্র ডাক্তারির জন্য স্বপ্ন দেখে। কিন্তু কি পায়? যখন 11 পরীক্ষা হয়ে যায়, 11 আনন্দে মজায় গার্লফ্রেন্ডের সাথে সময় কাটিয়ে, বাইরে ঘুরে বেরিয়ে, সময় নষ্ট করে, মোবাইলে, বেশিরভাগ সময় তো মোবাইলেই কাটে। তুমি নিজেকে প্রশ্ন করো, অ্যাজ এ তুমি যদি নিটের ক্যান্ডিডেট হও, যদি তোমার প্রিপারেশন ঠিকঠাক না হয়ে থাকে, তুমি নিজেকে চিন্তা করে দেখো, বেশিরভাগ সময় মোবাইলেই কেটে যায়। আমি মিথ্যা কথা বলছি না, বেশিরভাগ সময় তোমার মোবাইলেই কেটে। তো একটা স্টুডেন্ট সে বেশিরভাগ সময় তার মোবাইলে কাটাচ্ছে, এভাবে তার 11 নষ্ট হওয়ার পর তার মাথায় হুঁশ আসে, না ভাই এবার উচ্চ মাধ্যমিক আছে, পড়তে হবে আমাকে, খাটতে হবে আমাকে, পরিশ্রম করতে হবে আমাকে। তখন সেই স্টুডেন্ট কি করে না, 12-এ পড়তে হবে, কিন্তু 11-এ তো ব্যাকলগ জমে গেছে, 11-এ তো সারা বছর পড়া হয়নি, 11-এ তো আমি কিছু করিনি। তখন 11-এর পড়া তৈরি করা, 12-এর পড়া তৈরি করা, এদিকে স্বপ্ন তার ডাক্তার হওয়া। তিনটে পড়ার মাঝখানে পড়ে, চাতাকলে পড়ে পিষ্ট হয়ে যায় একটা তরতাজা প্রাণ। আমার মতে একটা স্টুডেন্ট যদি সে নিটের স্বপ্ন দেখে, যদি সে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, তাকে 11 থেকে, প্রথম দিন থেকে তাকে ভালো করে পড়তে হবে, তাকে প্রথম দিন থেকে পড়াশোনা করতে হবে। 11-এর পড়া তৈরি করা 12-এ এসে, আবার 12-এর পড়া তৈরি করা, কারণ 12-এর পড়া বোঝবার জন্য 11-এর পড়া দরকার। আমি যদি আজকে একটা, আমি কথার কথা, আমি ফিজিক্স নিয়ে যদি বলি, ফিজিক্সের একটা টপিক বোঝবার জন্য 11-এর অনেক টপিকের দরকার লাগে। আর যদি নাও লাগে, আমি মেনে নিলাম কেউ হয়তো খুব আলট্রা লেভেলের লোক, সে হয়তো বেসিক টুকু শিখেও করে দিচ্ছে, মানলাম, মেনে নিলাম। আমি যখন নিট এক্সামের জন্য কোয়ালিফাই করবে, তখন তুমি কি করবে? নিটের জন্য যখন পরীক্ষা দিতে হবে, তখন তুমি কি করবে? 11-এর পড়া তোমাকে করতে হবে, 12-এর পড়া তোমাকে করতে হবে, দুটো পড়া নিয়ে তারপর নিট এক্সাম দিতে হবে তোমাকে। কি করবে তুমি তখন? তো ভিডিওটাতে বলার উদ্দেশ্য একটাই, ভাবানোর উদ্দেশ্য তোমাদের কাছে একটাই, তুমি সারাটা বছর যারা প্রপারলি নিটের ক্যান্ডিডেট
ক্যান্ডিডেট যারা রিয়েলি নিটের জন্য পরিশ্রম করে আমি তাদের কথা বলবো। যারা 11-এ 12-এ নিটের স্বপ্ন দেখে, 11-এ দেখে বন্ধুরাও পরীক্ষা দেবে ডাক্তারি, আমিও পরীক্ষা দেবো ডাক্তারি, এইভাবে যারা স্বপ্ন দেখে আমি তাদের কথা বলবো না। আমি তাদের কথা বলবো যারা নিটের জন্য রিয়েলি খাটে, রিয়েলি যারা পরিশ্রম করে। কারণ দেখো নিট তুমি নিজেও জানো, আমিও জানি, গোটা দুনিয়া জানে যে নিট সবাই পাবে না। তোমাকে আমি হিসাব বললাম যে 23 লাখ স্টুডেন্ট অ্যাপিয়ার করে, তার মধ্যে 55,000 গভর্নমেন্ট সিট, মানে প্রায় 2% মতো, প্রায় 2% মতো স্টুডেন্টই একমাত্র গভর্নমেন্ট কলেজের জন্য কোয়ালিফাই হতে পারবে। আর নয়তো তোমার বাবার টাকা থাকতে লাগবে, 1 কোটি টাকা কলেজকে দিতে হবে, তবে গিয়ে তুমি নিট পড়তে পারবে। এখন স্যার এই যদি সমস্যা হয় যে মাত্র 2% স্টুডেন্ট ডাক্তার হতে পারবে, 2% স্টুডেন্ট প্রত্যেক বছর নিটের জন্য অ্যাপিয়ার করছে, এই বছরও দিচ্ছে, উচ্চ মাধ্যমিকের সাথে সাথে একবার দিল, তারপরের বছর ড্রপ নিয়ে দিল, হলো না, তারপরের বছর ড্রপ নিয়ে দিল, হলো না, তারপরের বছর ড্রপ নিয়ে দিল, হলো না। আমার প্রশ্ন, সেই স্টুডেন্টটার মনে কি হয় তখন তুমি খালি একবার চিন্তা করো। আমি বারবার একটাই কথাটা হাইলাইট করব, আশেপাশের অপমান, ফ্যামিলির অপমান, বন্ধু বান্ধবের টিটকিরি, কিছু ক্ষেত্রে কিছু টিচারও ডিমোটিভেট করে। সবাই তাকে একটাই জিনিস বলে, তোর দ্বারা হবে না, তুই আর পারবি না। সবকিছু সবার জন্য হয় না, কোথায় যায় তার স্বপ্ন। আমি নিটের জন্য প্রচুর এমন স্টুডেন্টকে দেখেছি যারা দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে চলেছে। ওটায় থেকে যে সমস্ত স্টুডেন্টরা পরিশ্রম করে তাদেরকে কখনো দেখেছো? একটা ছোট্ট মাত্র রুম, যে রুমে হয়তো আমি কি তুমি একা থাকতে পারবো না, সেই রুমের রেন্ট, সেই রুমের ভাড়া কোন জায়গায়, সেই ছোট্ট একটা রুমের মধ্যে থেকে 3 জন কি 4 জন কি 5 জন ঠেসে ঠেসে থাকে, দিনের বেলা একবার খাবার খায়, সারা দিনে হয়তো একবার তাদের খাবার জোটে, গরিব বাড়ি যে সমস্ত ছেলেমেয়েরা গিয়ে থাকে, তবু নিটের জন্য তারা প্রিপারেশন নিয়ে চলে, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। তারা চিন্তা করে যে আমিও একদিন মানুষকে সেবা করবো, আমিও একদিন মানুষের পাশে দাঁড়াবো, আমিও একদিন লড়াই করবো, আমিও একদিন দুনিয়াকে এগিয়ে নিয়ে যাবো, ভারতবর্ষ আমিও এগিয়ে নিয়ে যেতে পারি। আমার কাঁধ দুটো ঠিক ততটাই সবল, ততটাই শক্তিশালী। কিন্তু দিন শেষে কি মেলে? তাদের হতাশা, দুঃখ, ডিপ্রেশন, ভয়, যন্ত্রণা এবং শেষে জীবন শেষ। যারা বছরের পর বছর নিট পরীক্ষা দিয়ে যাচ্ছে কিন্তু কোয়ালিফাই করতে পারছে না, একবার তাদের মনের দিকে তাকাও, একবার তাদের মনকে প্রশ্ন করো যে তারা কতগুলো ঘুমহীন রাত্রি কাটিয়েছে শুধু নিটের জন্য। একবার তাদেরকে জিজ্ঞাসা করে দেখো যে তারা কতগুলো বিয়ে বাড়ি, কতগুলো অনুষ্ঠান, কতগুলো মজার ঘুরতে যাওয়ার জায়গা তারা স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র নিটের জন্য। একবার তাদেরকে প্রশ্ন করে দেখো দিনের বেলায় কবে তারা লাস্ট সূর্য উদয় হতে দেখেছে। একবার তাদেরকে প্রশ্ন করে দেখো ঘরের বাইরে তারা কবে পা রেখেছে। সমস্ত কিছুর পরেও কি আসে জীবনে? হতাশা ছাড়া কি আসে? আমি আজকের এই ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য তোমাকে এটা নয় যে তুমি নিট কোয়ালিফাই করতে পারোনি তার জন্য তোমার খারাপ সাইডটা আমি তোমাকে তুলে ধরছি, সেটা নয়। বেশিরভাগ মানুষ, বেশিরভাগ স্টুডেন্ট, তাদেরকে আমি যখন দেখি এরকম কষ্ট পেতে, সেই কষ্টটা দেখার পর আমার মনে হলো যে আজকে হয়তো আমার কিছু বলার দরকার আছে। কারণ আমি আমার চোখের সামনে আমি আমার প্রচুর স্টুডেন্টকে এরকম দেখতে পাচ্ছি যারা দিনের পর দিন, বছরের পর বছর শুধু সময় দিয়ে যাচ্ছে নিট এক্সামের জন্য, কিন্তু ভাগ্য তাকে সাথ দিচ্ছে, সময় তাকে সাথ দিচ্ছে না। সে নিজের জীবনের সমস্ত কিছু নিংড়ে দিয়ে দিচ্ছে, তবু সময় তাকে সাথ দিচ্ছে। আমি বলবো যারা আপকামিং জেনারেশন আছে, যারা নিটের কথা ভাবে, যারা মাধ্যমিক থেকে 11-এ ওঠার পর সায়েন্স নিয়েই সঙ্গে সঙ্গে ভাবে আমি নিট এক্সাম দেবো, নিট এক্সাম দাও, কোনো অসুবিধা নেই। দেখো আজের একটা কথা বলবো, কথাটা খুব কার্ভাসাচ কথা বলে না, কার্ভাসাচ, খারাপ লাগে, মানে সত্যি কথা বললে খুব খারাপ লাগে, গায়ে লাগে। কথাটা শোনার পর হয়তো অনেকেরই গায়ে লাগবে, অনেকেরই খারাপ লাগবে। তুমি যখন নিট এক্সাম দেবে না, নিট এক্সাম দেবো বলে ভাববে তুমি যখন 11-এ থাকা অবস্থায় বা মাধ্যমিকে থাকা অবস্থায়, 11-এর সিলেবাস কিছুদিন স্টাডি করবার পর তুমি নিজেই বুঝতে পারবে। আমি তোমাকে ছোট করছি না বাবু, আমি তোমাকে ছোট করার উদ্দেশ্য নিয়ে নেই এখানে। আমি চাই না যে তুমি ডিপ্রেশনে চলে যাও, আমি চাই না ওই মেয়েটার মতো তোমার অবস্থা হোক, আমি চাই না তুমি কখনো আত্মহত্যার পথ বেছে নাও, আমি চাই না বলে তোমাকে প্রথম থেকে একটা জায়গায় অ্যাওয়্যার করবো। একটু পারলে আমার কথাটা শুনো। স্বপ্ন যখন দেখছো বড়, জানবে বড় রকমের কোনো না কোনো তোমাকে দান দিতে হবে। তুমি যখন বড় কিছু পাওয়ার জন্য চেষ্টা করো না, তখন তোমাকে বড় তার জন্য মূল্য চোকাতে হয়। তুমি নিজেকে, নিজের মনকে প্রশ্ন করো যে তুমি যে নিট এক্সামের জন্য পরীক্ষা দিতে দেবো বলে ঠিক করেছো, রিয়েলি কি তুমি নিট এক্সাম কোয়ালিফাই করবার জন্য তোমার মধ্যে কি সেই যোগ্যতা আছে? এটা নিজের মনকে প্রশ্ন করো। তুমি মনে মনে নিজের মনকে জিজ্ঞাসা করো যে এত বড় ইন্ডিয়াতে একটা কম্পিটিটিভ এক্সাম, এত বড় একটা কম্পিটিশন, এই কম্পিটিশনে লড়াই করে সবাইকে হারানোর দক্ষতা বা ক্ষমতা কি তোমার আছে? যদি থাকে, ইয়েস, নিট ইজ ফর ইউ। নিট এক্সামটা অবশ্যই তোমার জন্য। নিজের মনকে প্রশ্ন করো। দেখো তুমি কতটা কোন জিনিস ভালো পারবে, এটা তোমাকে দেখে তোমার টিচার বা তোমার বাবা মা যতটা না ভালো বুঝতে পারবে, তোমার মন সেটা তোমাকে
সব থেকে ভালো বুঝতে পারবে। মনে করে দেখো, তুমি মাধ্যমিক এক্সাম যখন দিয়েছো, তোমার কোনো পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে, তুমি কিন্তু বুঝতে পেরেছো যে আমার পরীক্ষাটা আজকে খারাপ হয়েছে, ভালো হয়নি। আবার যখন কোনো পরীক্ষাটা ভালো দিয়েছো, তখনও কিন্তু তুমি বুঝতে পেরেছো যে আমার পরীক্ষাটা ভালো হয়েছে। সেরকম তুমি তোমার মনকে প্রশ্ন করো যে আমি যে সাবজেক্টটা পড়ছি, আমি রিয়েলি এই সাবজেক্টটা কতটা বুঝতে পারছি, আমি রিয়েলি এই সাবজেক্টের ওপর নিট বা যেই লেভেলের প্রশ্ন আসলে আদৌ কি আমি নামাতে পারবো, বা ওই যে সময়টাতে আমি পরীক্ষার হলে বসে পরীক্ষা দেব, ওই টাইমটাতে কি আমি রিয়েলি আমার মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারবো, বা ওই টাইমে আমি কি গোটা দুনিয়ার সাথে যখন কম্পিটিশন করছি সেটা কি আমি নিজে পারবো? নিজের মনকে প্রশ্ন করো, কারণ তোমাকে সব থেকে ভালো তুমি চেনো। গোটা দুনিয়াতে কেউ তোমাকে বলবে তোর দ্বারা কিছু হবে না, কেউ তোমাকে বলবে তুই পারবি, তুই সব করে দিবি, তোর তো একটা সিট লাগবে, নিটে আর কি এমন ব্যাপার, একটা তো সিট, একটা সিট তুই পেয়ে যাবি, হ্যাঁ পরীক্ষা দে, এবছর দিয়ে যা, পরের বছর দিয়ে যা, তারপরে বছর দিয়ে যা। তারপর ডিপ্রেশনটা যখন আসবে তখন তুমি একা থাকবে, তখন কিন্তু আর কেউ থাকবে না। আবার কেউ তোমাকে এই কথাও বলবে যে তোর দ্বারা কিছু হবে না, তুই পারবি না, তুই একদম তোর দ্বারা হবে না, তুই ডাক্তার হওয়ার যোগ্য না। আমি তোমাকে বলবো, তোমাকে কারোর কথা শুনতে হবে না, তুমি শুধু নিজের মনের কথা শোনো। নিজের মনকে জিজ্ঞাসা করো তো, নিজের মনকে জিজ্ঞাসা করো তো যে তুমি কি নিটের জন্য আদৌ তোমার মধ্যে সেই ট্যালেন্ট আছে নিট ক্র্যাক করার? বা তোমার যদি মনও তখন উত্তর দেয় হ্যাঁ আমি নিট কোয়ালিফাই, আমি নিটের জন্য আমার মধ্যে সেই ক্ষমতা আছে, নিট আমি কোয়ালিফাই করতে পারবো, তুমি পড়া শুরু করো নিটের জন্য। পড়া শুরু করবার পর দেখো তো তুমি রেগুলার বেসিসে যে প্ল্যানিং বানিয়েছিলে, তুমি রেগুলার বেসিসে যে স্ট্র্যাটেজি বানিয়েছিলে, সেই স্ট্র্যাটেজিটা কি তুমি ডে বাই ডে রোজ দিন ফলো করছো? তুমি কি রোজ ফলো করছো সেই স্ট্র্যাটেজিটা, নাকি সেই স্ট্র্যাটেজি ফলো হচ্ছে না? বেশিরভাগ সময় মোবাইলে কেটে যাচ্ছে, বেশিরভাগ সময় বন্ধু বান্ধবের সঙ্গে কেটে যাচ্ছে, বেশিরভাগ সময় মুভি দেখাতে কেটে যাচ্ছে, বেশিরভাগ সময় বাড়ির কথা, এর কথা, ওর কথা, এর ঝামেলা, ওর ঝামেলা শুনতে শুনতে নিজের লাইফটা অতিষ্ঠ হয়ে ওই দিকে ডিপ্রেশনে কেটে যাচ্ছে। নিজের মনকে প্রশ্ন করো, নিজেকে দেখো যে তোমার সময়টা আদৌ কি পড়াতে ইনভেস্ট হচ্ছে নাকি বাকি জিনিসে ইনভেস্ট হচ্ছে। দেখো, কোনো ইনস্টিটিউশন তোমাকে নিট পাওয়াতে পারবে না, আমিও পাওয়াতে পারবো না। আমাদেরও ব্যাচ আছে নিটের জন্য, যদি কেউ ফিজিক্স পড়তে চাও সে নিতেই পারো, আমি তোমাকে নিট পাওয়াতে পারবো না। অন্য যে কোনো বড় কোনো ইনস্টিটিউশন তোমাকে নিট পাওয়াতে পারবে না। নিট তোমাকে একজনই পাওয়াতে পারবে, সেটা হচ্ছে শুধু তুমি নিজে। তুমি একটা বড় ইনস্টিটিউশনে লাখ লাখ টাকা খরচা করে পড়তেই পারো, তোমার বাবার টাকা আছে, তুমি পড়তেই পারো, কিন্তু একটা কথা মাথায় রাখো, সেখানে পড়ে এসে তুমি যদি নিজে ঠিকভাবে না পড়ো, তুমি যদি নিজের পড়াতে ঠিকভাবে সময় দাও না দাও, তাহলে তুমি কিভাবে নিট কোয়ালিফাই করবে? ওখানে যা শেখালো সেটা শেখার পর তুমি যদি এক্সট্রা কিছু নিজে থেকে না করো, নিজে যদি নিজেকে নিংড়ে না দাও, নিজেকে যদি পরিশ্রম না করো, তুমি কি করে কোয়ালিফাই করবে? এবার কিছু স্টুডেন্ট আমাকে অবশ্যই বলবে যে স্যার আমি বছরের পর বছর নিট এক্সাম দিচ্ছি, আমি খাচ্ছি, আমি বিভিন্ন ইনস্টিটিউশনে পড়ছি, আমি সব জায়গা থেকে পরিশ্রম করছি, তবু আমার নিট কোয়ালিফাই হচ্ছে না, আমি কি করব? বাড়িতে বলছে তোর দ্বারা হবে না, ফ্যামিলির লোক বলছে তুই পারবি না, বন্ধু বান্ধব বলছে তুই পারবি না, কি করবো স্যার আমি? সত্যি কথা যদি বলি, একদম সত্যি কথা যদি বলি, এই প্রশ্নের ডিসিশনের উত্তর শুধুমাত্র তোমাকে নিজেকে নিতে হবে। এই উত্তর আমি দিতে পারবো না, এই উত্তর 10 জন তোমাকে এসে কেউ দিতে পারবে না। কেউ বলবে তুই পারবি না, কেউ তোমাকে ফোলানোর জন্য বলে দেবে তুই পারবি, কেউ ফোলাবে তোমাকে তার জন্য বলে দেবে তুই পারবি, কেউ তোমাকে বলে দেবে তুই পারবি না। একমাত্র তুমি নিজেকে নিজে জানো যে তুমি কোনটা পারবে আর কোনটা পারবে না, তোমার মন জানে সেটা। নিটের মতো এরকম একটা সর্বভারতীয় এক্সামে যেখানে প্রচুর স্টুডেন্ট তাদের নিজেদের স্বপ্নটাকে সত্যি করবার জন্য দিনের পর দিন, দাঁতের পর দাঁত লড়াই চেপে পরিশ্রম করতে থাকে না, এরকম একটা এক্সামে কি হয় দেখেছো? সৎভাবে এক্সাম হয় ঠিকই, কিন্তু রিসেন্টলি 2024-এর ঘটনা তুমি শুনেছো যে স্ক্যামটা কোন জায়গায় ছিল, তুমি দেখেছো যে স্ক্যামটা কিভাবে হচ্ছিল, কিভাবে এক একটা ছাত্রছাত্রীর স্বপ্নকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, শেষ করে দেওয়া হয়েছিল এক একটা ছাত্রছাত্রীর জীবন। নিটের মতো এরকম একটা সর্বভারতীয় পরীক্ষা যেখানে স্টুডেন্টরা শুধুমাত্র একটা স্বপ্ন দেখে, একটা আশা নিয়ে বাঁচে যে হ্যাঁ আমি ডাক্তার হব, আমি দুনিয়ার জন্য পড়াশোনা করব, আমি মানুষকে সেবা করব, তাদের পাশে দাঁড়াবো, কিন্তু স্ক্যাম। এই স্ক্যাম আমার বলার এখানে কোনো, সত্যি কথা বলতে আমি এখানে কোনো ভাষা পাচ্ছি না, কি বলবো আমি। তোমার স্বপ্নকে ভেঙে দেওয়ার জন্য তোমার যে সিটটা, সেই সিটটা লক্ষ লক্ষ টাকায়, কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যায় সেই সমস্ত অযোগ্য ব্যক্তিগুলোর কাছে যারা ডাক্তার হয়। কি বলবো, কিছু বলার নেই। দেখো, দুনিয়াতে স্ক্যাম হবে, দুনিয়াতে চিটিংবাজ থাকবে, দুনিয়াতে ছোট লোক থাকবে, দুনিয়াতে খারাপ লোক থাকবে। আমি শুধু তোমাকে একজন শিক্ষক হিসাবে এইটুকু কথা বলতে পারি, তুমি নিজের শেষ বিন্দুটা দিয়ে লড়াই করো, পরিশ্রম করো। যদি তোমার মধ্যে তোমার মন বলে যে হ্যাঁ আমি পারবো, যদি তোমার মন বলে যে হ্যাঁ তুমি এই পরীক্ষাতে বসার জন্য তুমি যোগ্য, আমি তোমাকে বলবো তুমি লড়াই করো, তুমি পরিশ্রম করো,
নিজের জন্য খাটো, নিজের জন্য যতটা যা করতে হয় নিংড়ে দাও, নিজের সমস্ত কিছু দিয়ে সমস্ত শক্তি দিয়ে তাগড়াভাবে প্রিপারেশন নাও, লড়াই করে ফাটিয়ে দাও, এক্সাম দাও। যদি এক্সাম কোয়ালিফাই করে যাও তো ভালো, যদি এক্সাম কোয়ালিফাই না করতে পারো সেইটা নিয়ে কখনো লাইফে হতাশ হয়েও না, কখনো না। তুমি জানবে তুমি যখন একটা জিনিস তুমি পারোনি তখন আর একটা জিনিসের জন্য তোমার হয়তো সময় বা দুনিয়া বা পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। মানুষের যখন একটা রাস্তা বন্ধ হয়ে যায় না তখন মানুষের জন্য আর একটা রাস্তা খুলে যায়, এটা আমি তোমাকে বলতে পারি। আমি একটা সিনেমা দেখেছিলাম, ঋত্বিক রোশন ছিল সিনেমাটার মধ্যে। সেখানে একটা বাচ্চাকে ঋত্বিক রোশন বলছে যতক্ষণ না পর্যন্ত তুমি যতক্ষণ তুমি খেলছো বা খেলার মধ্যে রয়েছো তখন সেই খেলাটাতে জেতার জন্য তুমি সমস্ত জান প্রাণ লাগিয়ে দাও, সমস্ত রকমের পরিশ্রম করো, হার না মানো, হার মানতে চাইবে না এরকম লেভেলে পরিশ্রম করো। কিন্তু যখন একবার খেলা হয়ে গেল, খেলার পর যদি জিতে যাও তো ভালো কথা, কিন্তু যদি হেরে যাও সেই খেলা নিয়ে দ্বিতীয়বার তুমি তোমার মনের মধ্যে ভেবো না। নিটের জন্য একবার হচ্ছে না, দুবার দিচ্ছ, তিনবার দিচ্ছ, ঠিক আছে, ইটস ওকে। যাই করো না কেন জীবনে, নিট যদি তুমি নাও পারো অন্য কিছু তো করবে জীবনে, যাই করো না কেন তুমি কেবলমাত্র ওই জিনিসের ওপর ডিপ্রেসড হয়ে বসে থেকো না যে নিট এক্সাম আমি পারিনি মানে আমার জীবন শেষ হয়ে গেল, আমার দ্বারা আর কিছু হবে না, আমি কোনো কিছু যোগ্য না, আমি কিছু পারবো না। নাই হতে পারে, হতেই পারে তুমি 2% মধ্যে আসোনি, তার জন্য আমি তোমাকে বলবো ডিপ্রেস হয়ে লাভ নেই। হয়তো নিট পারোনি, হয়তো জীবনে এমন কিছু করলে যেখানে হয়তো তুমি আরো বেশি সাকসেসফুল, যেখানে হয়তো আরো বেশি তুমি সফলতা অর্জন করেছো। তোমার কাছে আমার একটাই বলবো, একজন টিচার হিসেবে আমি তোমাকে একটাই জিনিস তোমাকে বলবো, এটা আমার উপদেশ বলো, আদেশ বলো, অনুরোধ বলো, যাই ভাববে, এই পৃথিবীতে সব থেকে তোমার কাছে তোমার নিজের দাম বেশি। তাই কারোর কথায় কোনো রকম কষ্ট, কোনো রকম দুঃখ, কোনো রকম অপমানিত হওয়ার কোনো দরকার নেই। তুমি নিজের জন্য লড়াই করেছো, পারোনি, আবার করেছো, পারোনি, আবার করেছো, পারোনি, আবার করেছো, পারোনি, ঠিক আছে, ইটস ওকে। তুমি তো একটা টাইম পর অন্য কিছু ট্রাই করবে। কখনোই মাথার মধ্যে আনবে না যে আমি আত্মহত্যা করব, আমি ডিপ্রেশনে চলে যাব, আমি সব শেষ হয়ে গেল জীবনে, এটা কখনোই মাথার মধ্যে আনবে না। একটা কথা ভাবো, তোমার বাবা মা তোমার জন্য কত কষ্ট করেছে ছোটবেলা থেকে। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন যখন গর্ভে ধারণ করেছে তখন তোমার মাকে জিজ্ঞাসা করে দেখো সে কতটা কষ্ট সহ্য করেছে। তুমি যখন ছোটবেলায় খেতে না, তোমার মাও তখন তোমার জন্য খেত না। তুমি যখন জ্বর হয়ে যেত, তোমার শরীর খারাপ হতো, তোমার মা তোমার মাথার পাশে রাত্রিবেলা বসে তোমার মাথার হাত বুলিয়ে দিত। তোমার যখন ছোটবেলা থেকে কোনো জিনিসের প্রয়োজন হতো, তোমার বাবা যত কষ্ট হোক রোদে জলে বৃষ্টিতে কাজ করে তোমার জন্য সেই জিনিসটার ব্যবস্থা করত। তারা তোমাকে সাকসেসফুল অবশ্যই দেখতে চায়, তারা তোমাকে উঁচু স্থানে অবশ্যই দেখতে চায়, কিন্তু জানো একটা বাবা মা সব থেকে বেশি কি চায়? তার সন্তানকে সুস্থ দেখতে। আমি জানি না আজকের এই ভিডিওটাতে, আমার এই ভিডিওটা, আমার কথাগুলো কে কিরকম ভাবে নেবে। অনেকে বলবে সোমনাথ স্যার হয়তো ডিমোটিভেট করছে, অনেকে আবার বলতে পারে যে স্যার বেশি মোটিভেট করে দিল। জানি না কে কিভাবে নেবে, খারাপ ভাবে নেব, কিন্তু আজকের যে কথাগুলো আমি বলছি না, আমি কোনো স্ক্রিপ্ট লিখিনি, আমি কোনো সময় কোনো ভিডিওর কোনো স্ক্রিপ্ট লিখিও না, এমনিতেও লিখি না। আমার ব্রেনে যা আসছে, আমার মনে যা আসছে, আমার মন থেকে, ফ্রম হার্ট টু হার্ট আমি বলার চেষ্টা করছি। আমি আমার হার্ট থেকে, আমার মন থেকে বলার চেষ্টা করছি তোমাদেরকে। তাতে কারোর খারাপ লাগতে পারে, কারোর ভালো লাগতে পারে, কিন্তু আমি যতটুকু তোমাকে বলছি আমার মনে হয় কথাটা হয়তো উচিত কথাই বলছি। খারাপ লাগার এখানে কোনো জায়গা নেই। তোমার বাবা মা সব থেকে বেশি তোমাকে সুস্থ দেখতে চায়। তুমি যদি আজকে তাদের কাছ থেকে হারিয়ে যাও তাহলে তারা কি করে বাঁচবে? হতে পারে তোমাকে বকা দিয়েছে খুব, হতে পারে তোমাকে খুব অপমান করেছে কখনো, হতে পারে তোমাকে বাবা হয়তো মেরেছে, তুই পাচ্ছিস না কেন, পড়ছিস না কেন, বা তুই হয়তো পড়া করেও নাম্বার কম আসছে কেন, বলতে পারে। কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমাকে সব থেকে ভালো তোমার বাবা মাই বাসে। আর আমি তোমাকে বলবো, তোমার যদি পরিশ্রম করতেই হয় তুমি দুজনের জন্য লাইফে করো, এক তোমার জন্য আর দুই বাবা মার জন্য। আজকের সত্যি কথা বলতে আমার মাথায়, আমার হৃদয়ে যা আসছে আমি তাই বলে দিচ্ছি। আমার মনে যা আসছে, আমি হার্ট টু হার্ট কানেক্ট হচ্ছি তোমাদের সঙ্গে। আমি জানি না কতটা ঠিক বললাম, কতটা ভুল বললাম। দেখো, নিট এক্সাম যদি তোমার নাও হয়, তুমি জানবে যে তোমার জন্য কোনো না কোনো ভালো জিনিস, এমন কিছু না কিছু তোমার জন্য অপেক্ষা করছে, যেটাতে হয়তো তুমি আরো বেশি সাকসেসফুল হবে। শুধু এইটুকু বলবো, ভালো থেকো, লড়াই চালিয়ে যাও। যদি মনের জেদ থাকে, মনের মধ্যে যদি ইচ্ছা থাকে, লড়াই চালিয়ে যাও, পরিশ্রম করো। হেরে যাবো একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবারের বেলায় आगे एगोबो, मारबो छक्का। क्योंकि हार के जीतने वालों को बाजीगर कहते हैं।